على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাঁদপুর জেলাধীন কচুয়া থানাধীন আদ্রা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানা কালোচক কচুয়া চাঁদপুর কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিল এর সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রাণ প্রিয় মুরব্বী, এই উম্মতের রাহবার হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব মাদ্দাল্লাহু জিল্লা পীর সাহেব ডিআইটি ও প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, হযরত মাওলানা আবু হানিফ সাহেব মুহতামিম জামিয়া ইসলামিয়া আহমদিয়া কচুয়া, হযরত মাওলানা হাফেজ খোরশেদ আলম সিদ্দিকী সাহেব লাকসাম কুমিল্লা, মুফতি আব্দুল আহাদ কাসিমি দামাত বারাকাতুহুম নায়েবে মুহতামিম মারকাজুল উলুম আল ইসলামিয়া হাজিপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জ ঢাকা এবং মুফতি মাহমুদ হাসান কাসিমি সাহেব শিক্ষা সচিব মারকাজুল উলুম আল ইসলামিয়া হাজিপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জ ঢাকা সহ অন্যান্য উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার আসেতাজায়ে কেরাম, আজিজ তলাবা, আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ানে কেরাম এবং যে সমস্ত যুবক ভাইরা রাস্তায় আছে তারা, বাদ দিয়ে লাভ নেই। যে সমস্ত মা বোনরা পর্দার আড়ালে আছে তারা, অর্থাৎ পর্দার আড়ালে আছে দুই জাত, এক হলো আমাদের মা বোন, আরেক হলো আমাদের যুবক ভাইয়েরা। শুধু আমাদের সামনে এই প্যান্ডেলের নিচে মুরব্বিয়ানে কেরামগণ আছেন, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করেন আল্লাহ যেন যুবকদেরকে এমন প্যান্ডেলে আসার তৌফিক দান করেন। কবে? মরার আগে আগে। কথা বল, কবে? আমি তেলাওয়াত করলাম সূরা আল মুমিনুন থেকে একখানা আয়াত। এখানে একটা শব্দ আলোচনা করব, সেই শব্দটা হলো বারজাখ। বারজাখ কি? বারজাখটা হলো কবরের জগৎ। ভাই কি? কবরের জগতের আলোচনা বুঝলে কিছুই বোঝা যাবে না যদি কবরস্থানের আলোচনা না করা হয়। কবরের জগতের আগে কি? কন্যা কবরস্থান আসেনি দেশে। কবরস্থান, কবরস্থানের আলোচনা করা যাবে না যদি মরণ নিয়ে আলোচনা না করা হয়। কি নিয়ে? মরণ নিয়ে আলোচনা করা যাবে না যদি জীবন নিয়ে আলোচনা না করা হয়। তাহলে বারজাখ শব্দটা বুঝতে হলে প্রথম বুঝতে হবে আমাকে জীবন, জীবন বুঝলে বুঝে আসবে মরণ, মরণ বুঝলে বুঝে আসবে কবরস্থান, কবরস্থান বুঝলে বুঝে আসবে কবরের জগৎ। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, যে কবরের জগৎ আমাদের আলোচনা করতেছিলাম, এই আমাদের এতবার আমাদের একবার জানা হয়, কেউ মনে যায়? আমি আমাদেরকে তিনবার করতে জানি না। আমাদের বলতে পারি তো, এই আমার ভালো লাগে না। দেখো, তাহলে কবরের জগৎ এটা কি অতীতে গেছে কেন সামনে আসতেছে? দেখো 4 নম্বর চলতেছে কোনটা? জীবন। বলেন কি চলতেছে? জীবন। জীবনের পরে সিরিয়ালে হলো মরণ।
মরণের পরে হলো কবরস্থান, কবরস্থানের পরে হলো কবরের জগৎ। তাহলে কবরের জগৎ পিছে চলে গেছে, কই? সামনে দেখেন, কোরআন কিন্তু এটা বলে না। কোরআন বলে তোমাদের কবরের জগৎ পিছনে। ওরা শব্দের অর্থ হলো পিছন, আমাম শব্দের অর্থ হলো সামন। দেখেন কোরআন দেখেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আল্লাহ ডাইকা কয় বান্দারে, যারা তোমরা দুনিয়াতে আছো তোমাদের পিছন হলো কবরস্থান, কবরের জগৎ। ওরা অথচ আমরা দেখতে পাই কবরস্থান থেকেও আমরা আসি নাই, কবরের জগৎ থেকেও না, কবরস্থান থেকেও না, মরণ থেকেও না। কথা ঠিক? তাহলে কোরআনটা এমন বলে কেন? আসলে আমাদের বর্তমান যে জায়গা আমরা জীবন নিয়েছি, এই জীবন কিন্তু জীবন নয়। এই জীবনের পরে যেই জীবন, সেটার নাম জান্নাত। কথা কোন? আসলে দুনিয়ার জীবন কিন্তু জীবন নয়, আসল জীবন কোন জায়গা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ ডেকে কয় বান্দারে, পার্থিব জগৎকে অগ্রাধিকার দিয়ে চলছো তোমরা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জগৎকে, দুনিয়ার জগৎকে, যেই জগতে তোমরা আছো এটাকেই তোমরা বড় মনে করছো, অগ্রাধিকার দিচ্ছ। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের যেই নলেজটা দেব এটা মনে রাখো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুমি যে জগতে আছো এই জগৎ থেকে পরকালের জগৎটা দুই দিক দিয়ে সেরা। আল্লাহু আকবার বলেন। একটা হলো, এটা হলো অধম, যেই জগতে আছো এটা হলো অধম, যাইবা যেখানে ওই জান্নাত হলো উত্তম, এটা হলো খাইর। ঠিক তো? বলে আমরা কেউ গেছি, গেলে না বুঝতাম যে এটা উত্তম না এটা উত্তম। দুই ফল না খাইলে কি বোঝা যায় কোনটা মিষ্টি? কথা বল না। তারপরে আমরা মানি কেন? বলছে কে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে কয় বান্দারে, তুমি যে জগৎকে অগ্রাধিকার দিচ্ছ এটা আসলে উত্তম না। উত্তম হলো জান্নাত, তোমার পরকাল হলো উত্তম। আরেকটা হলো দুইটার মধ্যে শ্রেষ্ঠ কোনটা, দুইটার মধ্যে স্থায়ী কোনটা? বান্দারে তুমি এখানে থাকবা কয়দিন তুমি জানো না, একটা জিনিস জানো, কিন্তু তুমি থাকতে পারবা না। কথা কোন? তুমি কিন্তু শিওর তুমি থাকতে পারবা না। পরকালের জগতে একবার যদি জান্নাতে ঢুকতে পারো, মালাকুল মউতের সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না। এই সুবহানাল্লাহ দিয়ে আওয়াজ উঠবো না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তাহলে আমরা এখন বুঝলামটা কি? আসলে কবর আমাদের সামনেই, কিন্তু এটা ইহকালের বিচারে, আর আল্লাহ যেটা বলছেন এটা হলো পরকালের বিচারে। কথা বলেন। আসলে আমাদের আসল ঠিকানা দুনিয়া নয়, আমাদের আসল ঠিকানা কোন জায়গা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম
أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله আল্লাহ ডাইকা কাবান্দারে তুই যে এই জগৎকে এতভাবে সাজাইতে চাস এটা তো আসলে জগৎ না, তুই এটা আসল জগৎ না। তোর আসল জগৎ তুমি আল্লাহ তাআলা রেখা দিছি উপরে রে। ওই জগতে তোকে যেতে হলে তোর একটা গেট আছে রে। কথা বলেন, গেট ছাড়া কোনো জায়গায় তো ঢোকা যায় না। এই বিল্ডিং এ ঢুকতে হলেও মাদ্রাসার গেট আছে না নাই, মাঠে ঢুকতে হলেও গেট আছে না নাই। গেট ছাড়া কোনো জায়গায় ঢোকা যায় না। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যেতে হলে বর্ডারেও গেট আছে না নাই। জান্নাতে যেতে হলে যেই গেট, জাহান্নামে যেতেও সেই গেট। কিন্তু ঢোকার পর ওই গেট থেকে রিসিভ করবে উপরের ফেরেশতা যদি আপনি যান কোন জায়গায়? আরো জোরে বলেন, যদি আপনি উপরে যান, উপরে কি জান্নাত না জাহান্নাম? সবাই বলেন উপরে কি? মুখ খুলে বলেন, আরো জোরে বলেন। জান্নাত, জান্নাতের যারা দায়িত্ব আছে ওদের কি শোনায় দেন? আরো জোরে বলেন। উপরে কি, নিচে কি? জাহান্নাম। নিচে কি? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা নাকি স্পষ্ট গুনাহ করবে, কাউকে পরোয়া করবে না, কাউকে লজ্জা করবে না, আল্লাহকেও লজ্জা করবে না, নবীকেও লজ্জা করবে না। কাফেররা নবীকে লজ্জা করতো না, বর্তমানে ওয়ারিসে নবীদেরকেও কিছুকে লজ্জা করে না। কথা বলেন। এই কারণে ওরা কিন্তু উপরে যেতে পারবে না। তাহলে আমরা এই আয়াতে বুঝলাম আমাদের কবরের জগৎটা পিছনে কোন বিচারে? দুনিয়ার বিচারে না জান্নাতের বিচারে? আরো জোরে করুন। জান্নাতের বিচারে কবরের জগৎ পিছনে, কবরও পিছনে, মরণও পিছনে, জীবনও পিছনে। কথা কোন? এই সব কিছু পিছনে, সামনে কি? জান্নাত। তাহলে আসুন আমরা এবারে জীবন নিয়ে কথা বলি। আমাদের যে বর্তমানে আমরা আছি এটা কি মরণ না জীবন? আরো জোরে করুন। জীবন মানে তিন জিনিস। কয় জিনিস? মানুষের বাঁচতে হলে মানুষের জীবন হলো তিন জিনিস। এক নম্বরে হলো বাতাস, দুই নম্বরে হলো পানি, তিন নম্বরে হলো খাদ্য। ঠিক তো? বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না, পানি ছাড়াও পারি না, খাদ্য ছাড়াও পারি না। কথা ঠিক? বাতাসটা দিছে কে? পানিও দিছে কে? খাদ্য আল্লাহ দিলেও উপার্জন করে নিতে হবে আমাদের। তার মানে বাতাসটা ফ্রি কেনা বেচা নাই। বাতাস কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে কেনার সিস্টেম করতেন, বাতাসের টাকা কামাইতে ডাকাত ছাড়া সম্ভব ছিল না। কথা কন? তার কারণ হসপিটালে কিছু ডাকাত বাস করে বাতাস বাঁচা কিনা করে। আপনার বাবার লাইফ সাপোর্ট লাগবে, কয় কারণটা কি? কয় লাইফের সাপোর্ট এই কারণে লাগবে, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারে না, অক্সিজেন নিতে পারে না, লাইফ সাপোর্টে দিতে হবে। কদেন স্যার এবার দেওয়ার পরে আর একটু আগাই, মজা লাগে না, পড়িস না একটু বল। बस হসপিটালে বাতাস বাঁচা কিনা হয়। কথা বল। এক এক দিন যদি আপনি বাতাস কিনতে যান টাকা চায় 50,000। স্যার আমরা গরিব মানুষ, তো ঠিক আছে 5,000 টাকা কমাই দিলাম। কথা বল। কসা আমরা গরিব মানুষ, কমাইছে কত? খারাপ ব্যবহারের তো শেষ নেই। যদি বলে যে স্যার এই হসপিটালে আমার একজনে চাকরি করে, তাহলে কথা কৃষ্ণ দোষ। যদি বলতে পারে হসপিটালে আমার ডাক্তার আছে,
কতলে কোনো কথাই নেই, সারা যাকে বতা, তার মানে কোনো বেচা কিনা নাই, সব হলো জুলুম আর ডাকাতি ছাড়া কিছু না। আবার আল্লাহ তাআলা বলেন বাতাস দিলাম ফ্রি, 1 বছর 2 বছর না, বাঁচবি যতদিন বাতাস দিব ফ্রি ততদিন। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে কি ভুলে গেছে না? 2 নম্বরে কি? আল্লাহ ডাইকা কয় পানিও তোমাদেরকে ফ্রি দিলাম, তবে এই পানিটা তোমাদেরকে অর্জন করতে হবে মাটির নিচ থেকে। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ ডেকে কয় পয়গম্বর আপনি জানায় দেন আমার বান্দারা পানি ওরা যে খাবে পানি হলো তাদের নিচে। আল্লাহু আকবার বলেন। পানি হলো তাদের নাগালের বাহিরে। আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে এত নিচে দিয়ে দিব, যতই পাইপ নিচে যাবে আমি আল্লাহ তাআলা উঠানোর ক্ষমতা দেব না, এমনটা পারি কিনা? আপনি জানিয়ে দেন উল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা। আল্লাহ ডাইকা কয় পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানান দেন এই পানি যদি আমি একবার তলায় আনি, কোন বাহাদুর আছে, কোন বিজ্ঞানী আছে, ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। হুজুর আপনি নিচে বসেন, উপরে আসুন। আল্লাহ ডেকে কয় একত্রে পড়াইছি 2001 সালে, আলহামদুলিল্লাহ। এত বছর পরে আজকে সাক্ষাৎ হইয়া হুজুর বোনা বলে চিনে, আমি তো দেখে চিন্তা করতেছি হাসিটা তো পরিচিত লাগে। নারায়ণগঞ্জে জামিয়া হোসেনিয়া হাজীগঞ্জ মাদ্রাসায় আমরা একত্রে পড়েছি। আমাদের সেখানে মুহতামিম ছিলেন হযরত মাওলানা ইসমাইল সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। হুজুর মারা গেছেন বেশি দিন আগে না, এবং সেখানে আমাদের সবারই উস্তাদ ছিলেন হযরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। হুজুর আপনাদের এলাকায়ও পরিচিত ছিলেন, লাকসামে বাড়ি ছিল। কি বলতেছিলাম? 2 নম্বরে হলো ফ্রিতে কি, কিন্তু এটা অর্জন করা লাগে, এটা কল চাইবা তুলতে হয়, এটা কিন্তু নাগালের বাহিরে থাকে। একটা কল বসাইলে পরে কল চাপলেই পানি দেয় কে? 3 নম্বরে কি? খাদ্য। আল্লাহ ডাইকা কয় বাতাস ফ্রি দেই, পানি ফ্রি দেই, কিন্তু খাদ্যটা ফ্রি দেব না, এটা তারা উপার্জন করে গ্রহণ করতে হবে। কারণটা কি? আমি এটার জবাব দিয়ে শেষ করব। পানি কি ফ্রি, বাতাস কি? খাদ্য উপার্জন করা লাগবে। খাদ্য তার কারণ কি? খাদ্যে আপনাকে উপরে উঠাবে। ওই কবরে যে গেটে আপনাকে দাফন করা হবে, দাফন করার পরে 2 রকমের ফেরেশতা কিন্তু কবরে আসে। কাহার জন্য উপরের থেকে রিসিভ করার জন্য আসে, কাহার জন্য নিচে ডাবানোর জন্য ফেরেশতা আসে। এই যে ফেরেশতাগুলো আসবে, আপনার এই খাদ্য উপার্জনটা যদি হারাম হয়, আপনার এই ফেরেশতারা বহন কইরা উপরে নিতে পারবে না, আপনার এই রুটা উঠতে পারবে না, এটা উড়বে না। কারণ উঠতে হলে খাদ্য লাগে হালাল, খাদ্য লাগে হালাল। যেমনি করে বিমানের জ্বালানি আর গাড়ির জ্বালানি একটা নয়। যেই জ্বালানি দিয়ে গাড়ি চলে সেটা দিয়ে বিমান উড়ে না। কথা বলেন। যেই জ্বালানি দিয়া আপনি প্রাইভেট কার চালান, এটা কিন্তু বিমান উড়বে না। এই কারণে যেমনি করে বিমানের জ্বালানি ভিন্ন রকম লাগে, আবার আপনার রুটা যদি উপরে উড়াতে চান বিমানের মতো এরকম উড়ন্ত জ্বালানি লাগবে। আল্লাহু আকবার বলেন।
এজন্য আল্লাহ তাআলা আপনাকে বলছে, বান্দারে ফ্রিতে দিলাম বাতাস, ফ্রিতে দিলাম পানি, এই দুইটা না হলে তুই বাঁচতে পারবি না। আর বাতাস ছাড়া তুই একটা সেকেন্ডও বাঁচবি না। এই কারণে আমি আল্লাহ তাআলা তোরে বাতাসটা দিলাম, এবং বাতাসের উপরে তোরে কোনো ইবাদত দেই নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি বলতেন বান্দারে রোজা রাখার জন্য বাতাস বন্ধ কর, কেউ কিন্তু থাকতে পারতো না, কারণ সেকেন্ডে সেকেন্ডে বাতাস দিতে হয় আর ছাড়তে হয়। কথা কন। আল্লাহ তাআলা কইছে না, তুই বাতাস খাইলেও তো রোজাটা ভাঙবে না, কিন্তু পানি ছাড়া থাকা যায়। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر الله أكبر বলেন। আল্লাহ নাইকা কয় বান্দারে আমি আল্লাহ রোজা তোর উপর ফরজ করেছি, তবে কঠিন করি নাই, সহজ করেছি। যদি আমি আল্লাহ তাআলা কঠিন করতাম তাহলে কইতাম সুবহে সাদেকের সময় দম বন্ধ কর। যেমনি করে আমরা পানিতে ডুব দিয়ে থাকি, কথা কোন না। কিছু কিছু লোক আছে টেকনিক করা, প্র্যাকটিস করা, পানির নিচে ডুব দিয়ে 24 ঘন্টা থেকে। ওগরে যদি ডাইকে কই বাবারা তোমরা তো খুব ভালো ডুব জানো, তাহলে তোরা রোজা রাখ, দমটা বন্ধ করে পারবো? এত সোজা না, এত সোজা। তার কারণ আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে সেকেন্ডে দম নেওয়ার জন্য আপনাকে তৌফিক দান করেছেন, আপনার এই জীবন বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ করলেনটা কি? পানিও ফ্রি করেছেন, অথচ পানি কিন্তু ছাড়া অনেক লম্বা সময় থাকা যায়। কথা বলেন। এই কারণে পানিটা একটু কষ্ট করে উঠাইতে হয়। পানি যদি সেকেন্ডে সেকেন্ডে আপনার ভিতরে নেওয়ার প্রয়োজন হতো, তাহলে বাতাসের মতো নাগাল করে রাখতেন। আল্লাহু আকবার। যেমনি করে বাতাসটা আপনার নাকের ডগা দিয়ে ঘুরে, তেমনি করে পানিও কিন্তু আপনার নাকের ডগা দিয়ে ঘুরতো। কথা কন। তারপর আল্লাহ তাআলা খাদ্য আমাকে আপনাকে দান করলেন, উপার্জন ছাড়া নয়। তার কারণ হলো এই খাদ্য খায়া আমার যে বডিটা হবে, এটা হয়তো উপরে যাবে, না হয়ে যাবে কই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মত, বডিটা স্বাস্থ্য বানাইতে হারাম ঢুকাইস না। হারাম যদি ঢুকাস, এই বডি জান্নাতে ঢুকতে পারবে না, তার মানে উঠতে পারবে না। কবরের থেকে, ওই গেট থেকে যদি আপনাকে উপরে যেতে হয়, তাহলে কিন্তু আপনার ভিতরের খাবার লাগবে হালাল, বিমানের খাবার, বিমানের জ্বালানি। কিন্তু যদি আমি আর আপনি হারাম খাই, তাহলে কিন্তু এটা রুটা উড়ে উপরে যেতে পারবে না। ফলে দিন 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 আমাকে আর আপনাকে মাটির নিচে দাফন করা হবে। এই কারণে মুনাফিকদের সবচেয়ে নিচে দেওয়া হবে। তার কারণ তারা হারামের নামে খায় হালাল, হালালের নামে খায় হারাম। কথা কন। ওরাজি বিসমিল্লাহ কো, বিসমিল্লাহটা মিথ্যা। কাফিররা বিসমিল্লাহ কয় না, তারা বুঝে আমরা আল্লাহর চিনি না। কিন্তু মুনাফিকরা আল্লাহর চিনা চিনা হারাম খায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নাউযুবিল্লাহ বলেন। বর্তমানে মুনাফিক আছে না নাই? মুনাফিক কারে কয়? মুখে যাহা আছে ভিতরে তা নাই। কথা কন। ভিতরে যাহা আছে, মুখে যা আছে, ভিতরে তা নাই। তার নাম কি? আল্লাহ তাআলা আমাদের মুখ আর দিলটা এক বানায়া দেন। এই এক বানানোর জন্য আপনাদের পিছনে কিন্তু উলামায়ে কেরাম কাজ করেন। যেমন আপনাদের রাহবার আল্লামা আব্দুল আউয়াল সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহ আপনাদের পিছনে মেহনত করে যান, যেন আপনাদের রুটা উপরে যায়, নিচে যেতে না পারে।
আমার প্রিয় নবীজি যেমনি করে প্রতিবেশীতে কোনো একজন ইহুদি যদি মারা যেত, পয়গম্বরের খাদ্য চোখের পানি ঝরঝর করে পড়তো। লোকেরা জিজ্ঞেস করতো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি হয়তো চিনেন নাই, লোকটা কিন্তু মুসলমান না। নবী বলেন, লোকটা মুসলমান না হোক, আহারে আমার সামনে দিয়া, আমার চোখের সামনে দিয়া জাহান্নামের কফিন যেতেছে, আমার কাছে ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন। তাহলে ইনশাআল্লাহ উপার্জন হালাল না হারাম? আরো জোরে। হালাল উপার্জন আছে না নাই একটু চেক করে দেখবো। এখনো কিন্তু এই রজব মাস, শাবান মাস, রমজান মাস উপার্জন হালাল করার জন্য সহজ। কথা কোন? ফালা তাযলিমু ফীহিন আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, এই মাসটাই কিন্তু তোমার এই জুলুম থেকে নিজকে বাঁচানোর মাস। কথা ঠিক? এজন্য হালাল উপার্জন কেমনে করবেন? আহারে ক্ষেতের লগে ক্ষেত, দাগ নম্বর খতিয়ান নম্বর 1, দূর দূর দাগ নম্বর খতিয়ান নম্বর যখন 1, আমার দাদার জায়গায় তো ছিল, তাক আমি 2 বিঘা তাগাই লই। কথা কম, 2 বিঘা জায়গার মধ্যে কয়টা ধান হয়, ওই কয়টা ধানের কারণে পুরো ক্ষেতটার খাবারটা হারাম হয়ে যায়। কথা কন না কা? 1000 টাকার বাজার কইরা বাড়িতে এসে বউ জিজ্ঞাসা করতেছে, ধন্যবাদ জিন্নি ভুলে গেছি। এখন বউ কথা বিছি কেওয়া আসেনি, পাশের জমিনে দৈন্য খেত করে লইয়া কেউ জন না দেখে। এখন আপনি বলেন 1000 টাকার তরকারি দৈন্য ভাতায় হারাম বানাইলো না হালাল বানাইলো? পুরাটাই তো নিচের খাবার হয়ে গেল, উপরে উঠতে পারবে না। কয়টা দৈন্য পাতার কারণে তার উপরে যেতে পারলো না। কথা কর। তাহলে আমাদের জীবন উপকরণ কয়টা? কি কি? বাতাস, পানি আর খাদ্য। খাদ্যকে যদি আপনি হালাল করতে চান, আমার আপনার উপরে যদি এটা কঠিন হয়, আল্লাহ তাআলা এটা সহজ করার জায়গা আছে। সহজ করবেন নি? কে কে সহজ করতে রাজি দেখে হাত উঠান। আল্লাহ আমাদের সবার উপর সহজ করে দেন। নামান আল্লাহ বান্দারে, তোমাদের মহল্লায় মহল্লায় আমি কিন্তু আমার অফিস বানাইছি, তার নাম হলো মসজিদ। কথা ঠিক? মসজিদ থেকে বের হওয়ার সময় তুমি যে দোয়াটা পড়ো, কি পড়ো তুমি কি জানো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখানে ফজল মানে রিজিক, হালাল রিজিকের ফজল বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা, তখন আমি আপনার ঘরে ছিলাম, আপনার ঘর থেকে আমি এখন বের হইতেছি, মাবুদ গো আপনার অনুমতি নিয়ে বের হইতেছি। আপনি আমারে আপনার ঘর থেকে বিদায়ের সময় কিছু হাদিয়া দেওয়া লাগবে। আল্লাহকে বান্দারে দিব, তুই চা। আমার পয়গম্বরকে অন্য কিছু চাইও না, তুমি এটাই চাও দুনিয়ার জগতে আল্লাহ তাআলা যেন তোমার হালাল রিজিকটা সহজ করে দেন। এজন্য নবী আমাদেরকে দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওহে আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনার ফজল মানে হালাল রিজিক। যদি আমরা নামাজ পড়ে গিয়ে সুদের দোকান খুলি, বুঝতে হবে এটা নামাজ না। কথা কোন না কা? বুঝতে হবে এটা নামাজ না। নামাজ যদি নামাজ হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কো বান্দারে, নামাজ যদি নামাজ হয়, ফাহশাও করতে পারবি না, মুনকারও করতে পারবি না। ফাহশাওয়ালায় মুনকারওয়ালারে ঘৃণায়, মুনকারওয়ালায় ফাহশাওয়ালারে ঘৃণায়। কথা কর। একজনে ফাহশা করছে, হুজুরটা কি খারাপ কামটা করলো কি, অথচ নিজে কিন্তু সুদের কাজ করে। হুজুর একটা কথা ভুলই করছে মনে করেন। যেমন ভুল করছে কি, মুফতিদের উপরে হিল্লা বিয়া করা জায়েজ নাই। একটা ফতোয়া আমি বললাম আজকে আপনাকে, এটা বলতাম না, বলার দরকার ছিল না, কিন্তু এটা মুফতি না হলে জায়েজ। কথা কি বুঝতেছে? যারা
হিল্লা বিয়া করবে, কোনো মুফতি করার অনুমতি নেই। এখন এক মুফতি করার পরে এক সুদ করে করে মুফতি সাহেবের লেগে জাহাজ দিকে আপনি হুঁ করছেন, আপনারটা কি? দুইটার মধ্যে জঘন্য কোনটা? কত কন্যা কা ওই সুদ খোরবা না। মুফতি সাহেব এই কামটা কেমনে করলো, অথচ হ্যাঁ কিন্তু সুদ খোর। বর্তমানে আমাদের দেশে এমনি করে চলছে, নিজের কর্মের কোনো সমালোচনা নাই, সমালোচনা আরেকজনের কর্মের। কথা কন্যা কা। এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবার সূরা আনফালের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। দোষ, আপনি একটা দোষ করলে আপনার এই দোষের দিকে আপনার না তাকায়া এইটারে আরেকজনের গাড়ি চাপায়া দেওয়া, আরেকজনের দিকে ইশারা করা যে হেড দিকে তাকান, হেড দিকে তাকান, আমার দিকে তাকায় না। বউ আর শাশুড়ি তরকারি ভালো হলে দুজনে ফুলেতেছে যে আমার কারণে ভালো হয়েছে। হলুদটা বেশি বললে বউকা আম্মা তো বড় হয়েছে, এর লেগে খেয়াল করতে পারে না। আর শাশুড়ি বউটারে তো তুই শিখাই। কি বুঝতেছেন নি কথাটা? যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে চাইবো, হালাল রিজিক হলে আমাদের রূহ যাবে কই? আরো জোরে, হালাল না হলে কই যাব? তাহলে এখন আমরা তো পাইলাম হালাল রিজিক, কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে আমি আল্লাহ তাআলা তুই ছাড়াও আরো সবাইরে তো রিজিক দেই। আসেনি কোরআনে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কয়, দুনিয়াতে যত মানুষ আছে তোমরা তুমগো রিজিকও আমি দেই। চার ঠ্যাঙওয়ালা যত আছে তাগো রিজিকও আমি দেই। এক ঠ্যাঙওয়ালা যে খাড়ায় থাকে তাগো রিজিকও আমি দেই। তোমগোরে রিজিক দেই আমি আল্লাহ। আমার রিজিক তোমরা উপার্জন করে নেওয়ার মতো হাত পাও দিছি। গরু ছাগলেরও রিজিক আমি আল্লাহ দেই, ওদেরকেও আমি আল্লাহ তাআলা পাও দিছি হাইটা গিয়া খাবারের জন্য। গাছের রিজিক আমি দেই, আমি আল্লাহ ওদেরকে পাও দিছি, কিন্তু হাঁটার ক্ষমতা দেই নাই। এই কারণে তারা এক জায়গায় দাঁড়ায় থাকে, রিজিকের জন্য কোনো জায়গায় যেতে পারে না। কথা ঠিক? সেই গাছ আমার আপনার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ কো, বান্দারে তুমি যে নিঃশ্বাসটা ছাড়ো, এটাকে শোধন করার জন্য আমি আল্লাহ তাআলা ওই গাছগুলোরে বানাইছি। তুমি যেটা ছাড়ো এটা তো বিষ, এটা তো কার্বন ডাই অক্সাইড। ওই গাছের আমি বানাইছি, কার্বন ডাই অক্সাইড না খাইলে তুই বাঁচতি না। আল্লাহু আকবার বলেন। আবার ওই যে শ্বাসটা গাছে ছাড়বে সেটা তো অক্সিজেন, আর ওই অক্সিজেনটা খায়া তুমি বাইসা থাকো। তার মানে তোমার বডি থেকে বের হয় কার্বন ডাই অক্সাইড নামক বিষ, খায় গাছে, গাছে আবার ছাড়ে সেটা অক্সিজেন, সেটা খায়া তুমি বাইসা থাকো। গাছেরও দুই রকমের রিজিক লাগে, গাছেরও কিন্তু দুই রকমের রিজিক লাগে। এক নম্বরে লাগে বাতাস, দুই নম্বরে লাগে পানি। কথা কোন? অন্য খাদ্য গাছের লাগে না। আল্লাহ তাআলা গাছের বানায় বলছে তোরে আমি রিজিক দিব দুই রকম, এক নম্বরে বাতাস, দুই নম্বরে পানি। আল্লাহু আকবার বলেন। ঠিক গাছেরও পানি এত প্রত্যেক দিন লাগে না, আমাকে কিন্তু পানি প্রত্যেক দিন লাগে। কথা কোন? গাছের রিজিক পানি প্রত্যেক দিন লাগে না, আমাদের পানি কিন্তু প্রত্যেক দিন লাগে। গাছ অনেক দিন পর পর পানি খায়, আর এই পানি আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা দেন না। গাছের যখন পিপাসা লাগে তখন আল্লাহর ডাইকা, আল্লাহ পিপাসা লাগছে, ও আল্লাহ পানি দাও, পিপাসা লাগছে। আল্লাহ তাআলা তখন গাছের খাবানোর জন্য তিনটা সৃষ্টি ব্যবহার করেন। একটা আকাশের সূর্য, আরেকটা হলো সাগরের পানি, আরেকটা হলো বাতাস। আল্লাহু আকবার। হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন
ডাইকা কয়, ও গাছ তুই আমার কাছে প্রার্থনা করছিস, আমি আল্লাহ তাআলা তোর এখনই খাওয়াবো। তখন আল্লাহ সূর্যের ডাক দিয়ে কয়, সূর্য রে তোর তাপটা বাড়ায় দে ওই সাগরের উপর। সূর্য যখন তাপটা বাড়ায় দেওয়ার পর ওই সাগর থেকে গাছের খাদ্য দেওয়ার জন্য এই সূর্যের তাপে ওই পানিগুলো জলীয় বাষ্প হইয়া উপরে উঠে। পাতিলের নিচে আগুন দিলে পানি কিন্তু নিচের দিক যায় না, এটা কিন্তু উইড়া উপরের দিকে যায়। কথা কন? ঠিক তেমনি করে তার চাইতেও কঠিন গরম কিন্তু আকাশের সূর্য। আল্লাহ কয়, আমি আকাশের সূর্যকে অর্ডার করে দেই ওই সাগরের উপরে সে তাপ দেওয়ার জন্য। ওর তাপে জলীয় বাষ্প সৃষ্টি হয়, সৃষ্টি হয়ে যখন উপরে মহাশূন্যে যায়, তখন আমি আমার 3 নম্বর সৃষ্টি বাতাসকে বলি, বাতাস এই জলীয় বাষ্পগুলোরে তুই হাঁকায় আনে। কৃষকের মতো, কৃষক যেমনি করে গরু হাঁকায়, বাতাস তুই তেমনি করে জলীয় বাষ্প হাঁকা। হাঁকাতে হাঁকাতে ওই গাছ পর্যন্ত নেয়, যে গাছ আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বলছে, আল্লাহ তাআলা পানি দাও। ওই জায়গায় যেতে যেতে যে কাজটা হয় সেটা হলো এই জলীয় বাষ্পগুলো জমাট বেঁধে যায়। যখন এই জমাট বেঁধে যাবে তখন আর থাকতে পারে না, তখনই কিন্তু বর্ষণ হয়ে যায়। আল্লাহকে আমি এইভাবে উপর থেকে বৃষ্টিগুলো ফেলাই, আর আমার ওই গাছটাকে আমি এই পানিটা পান করাই। যেই গাছটা আমার কাছে ডাইকা কইছে, আল্লাহ তাআলা আপনি আমারে পানি খাওয়ান। এরে বান্দারে, আমি আল্লাহ তাআলা তোর যদি গাছের মতো বানাইতাম, জাগাত খাড়া করে করে তোরে কিন্তু আমি খাওয়াইতাম। আমার যেটা যার যেমনি পালতে ইচ্ছা তার তেমনি পালতাম, কিন্তু তোকে আমি তো শ্রেষ্ঠ জীব বানাইছি, এই কারণে সব জায়গায় তুই ডাবল রিডাবল। কথা কর। তাহলে আসুন, এখন তো আমরা কি পাইলাম? জীবন পাইলাম। কি জীবন? এই জীবনের জন্য আল্লাহ তাআলা বলে দিছে, গাছ থাকবি ততদিন, আমার জিকির করবি যতদিন। কোরআনে আছে না নাই? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক الملك القدوس العزيز الحكيم। এই আসমানে এই জমিনে যত কিছু আছে সবগুলো তাসবিহ পড়ে কার? এই সবগুলো ইবাদত করে কার? তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদ ওয়া মান ফীহিন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। আল্লাহ নেইকা কয়, একটা দুইটা নয়, আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি 7টা। একটা দুইটা না, আমি আল্লাহ তাআলা জমিন বানাইছি 7টা। আবার এগুলোর মধ্যে বুদ্ধি নির্বুদ্ধি সব রকম সৃষ্টি আমি আল্লাহ করছি। আমি কিন্তু এই সবগুলোর উপর আমার ইবাদত চাপায়া দিছি, কিন্তু বান্দারে তোর উপর ইবাদত চাপাই নাই। ওরা ইবাদত করলে বাঁচায় রাখবো, ওদের মরণ হবে না। ইবাদত না করলে ওদেরকে আর বাঁচন রাখবো না, মেরে ফেলবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু বান্দারে তুই ইবাদত কর না কর, আমি আল্লাহরে মান আর না মান, আমি আল্লাহ তাআলা তোর হায়াত লিখে দিছি যতদিন, তোরে মারবো না ততদিন। আল্লাহু আকবার। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন لا يستأخرون ساعة ولا يستقدمون। এই হায়াতগুলো লিখে দিয়েছেন কে? আল্লাহ কয়, তুই দুনিয়াতে আমার ইবাদত কর আর না কর, আমার মান আর না মান, কুফরি কর ঈমান আন, আমি কিন্তু লিখে দিয়েছি যতদিন তোর রাখবো ততদিন। তবে শোন, আমি আল্লাহ তাআলা তোরে 3টা জিনিস, পানি বাতাস আর খাদ্য, এগুলোর জন্য
আমি নিজে সরাসরি না দিয়া খাদেম দেব। খাদেম কি দিব? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা ডাইকা কয় বান্দারে, আমি আল্লাহ তাআলা তোর রিজিকের জন্য, তোরে জীবনের জন্য 3 রকমের ফেরেশতা লাগায় রাখছি। কয় রকম? 1 নম্বরে ফেরেশতা তোর বাতাস নিয়ে তোর নাকের সামনে দেয়। 2 নম্বরে ফেরেশতা তোর পানিটা তোর মুখের ভিতরে গলা ধকরান করায়, তোর মুখের ভিতরে ঢুকায়, তোর গলা দিয়ে ভিতর পর্যন্ত জায়গা পর্যন্ত পৌঁছায়। 3 নম্বর ফেরেশতা তোর খাদ্যগুলো তোর নাগাল করে দেয়। আমি আল্লাহ তাআলা এই ফেরেশতাগুলোকে নিষেধ করে দিব সেদিন তোর মৃত্যুর বাকি থাকবে যদি 40 দিন। আল্লাহু আকবার বলেন। কয়দিন? 40 দিন বাকি আছে। আমি আমার ফেরেশতার কাছে অগ্রিম 40 দিনের খাবার দেব। ওই 40 দিনের পরের দিন তোর যেখানে মৃত্যু হবে, আমি আল্লাহ তাআলা ওই ফেরেশতার কাছে পানিও দেব না, বাতাসও দিব না, খাদ্য দেব না। তুই সেদিন 41তম দিবসে তুই যতই দোয়া করস তোর দোয়া কবুল হবে। ওয়ালান ইউআখিরাল্লাহ ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে 10টা পর্যন্ত বয়ান করার জন্য বলা হয়েছে। এই আলহামদুলিল্লাহ আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহু, অতএব হুজুর এরপরে আসবেন। হুজুরের নির্দেশেই আমি আলোচনা শেষ করলাম। আপনারা আজকের আমার আলোচনা যেটা শুনছেন, কবরের জগৎ পর্যন্ত শুনেন নাই, কবরস্থান শুনেন নাই, মরণ শুনেন নাই, তবে জীবন শেষ হবে কিভাবে সেটা শুনেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না 10টার মধ্যে লিখে দিয়েছি তো। হুজুরা আসা পর্যন্ত আমার কইতে স্যার একটু কইতাম, এটি কইতাম না অন্য কিছু কইতাম। আচ্ছা যে তেলাওয়াত তাহলে ডাক দেন, কেউ তেলাওয়াত করবে নাকি? আচ্ছা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك। কতটুকু বুঝলেন? আমরা বুঝলাম যে এই ফেরেশতা 3 দল, এরা মৃত্যুর 40 দিন আগে শেষ বাজারটা পাবে। ঠিক মনে আছে তো? ফেরেশতারা জানবে না আমি আর বাঁচবো কতদিন, ফেরেশতারা জানবে না আমি আর থাকবো কতদিন। ঠিক জানবে যখন আমার মৃত্যুর বাকি থাকবে 40 দিন। কয়দিন? 40 দিন আগে জানবে না, জানবে যদি বাকি থাকে 40 দিন। আল্লাহ ডাইকে কবেন, ও বাতাসের ফেরেশতা, আমার এই বান্দার 40 দিনের বাতাস তো রিজার্ভ ফান্ডে আছে, 41তম দিবসের বাতাসটা কোথায় আছে বাইর কর। 2 নম্বর আল্লাহ ডাইকে বলবেন, ও পানির ফেরেশতা, তোর রিজার্ভ ফান্ডে যে পানিটা আছে এটা আমার এই বান্দার 40 দিনের রিজার্ভ ফান্ডের খাবারের পানি। 41তম দিবসের পানিটা কোথায় আছে বের কর। খাদ্যের ফেরেশতার দলকে আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দার যে খাদ্য তোর কাছে রিজার্ভ ফান্ডে আছে এটা 40 দিনের খাবার, 41তম দিবসের